শিক্ষার্থী বন্ধুরা, মিঠুনদার কোচিং সেন্টারে স্বাগত। আমি একটা কথা বলি, দাদা দিদি সবাই সমান। দাদা দিদি সবাই সমান। যে সুপ্রিম কোর্টে বর্তমান মোদী সরকারকে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। বলল বিনামূল্যে রেশন নয়, চাকরি দিন। আজ মোদী সরকার ক্ষমতায় আসার পর ৪৫ বছরের সবচেয়ে বেশি বেকারত্ব আমাদের আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ সব জায়গা। আর আমি একটা কথা বলি যে দাদা দিদি সবাই সমান, তারই জ্বলন্ত উদাহরণ যে সুপ্রিম কোর্ট থেকে চরম ভৎসনার মুখে কেন্দ্রীয় সরকার। আর আমাদের রাজ্য সরকারও তার একই একই ক্যাটাগরির, যে ভাতা নয় চাকরি চাই। বিভিন্ন ভাতা নয় চাকরি চাই। বাংলার যুবক, সারা ভারতের যুবক, তারা ভাতা চায় না, রেশন চায় না, তারা কর্মসংস্থান চায়, আত্মসম্মানের সঙ্গে বাঁচতে চায়। তো মোদী সরকারকে চরম ভৎসনা করলো কিন্তু, এবং কড়া বার্তা দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। তো এর থেকে যদি শিক্ষা না নেয় আমাদের কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার, তাহলে আর কিছু বলার নেই। আমরা সিপিএম কংগ্রেস এখন তো ইতিহাস হয়ে গেছে, সিপিএম কংগ্রেস ইতিহাস হয়ে গেছে। তারা তাদের কর্মকাণ্ডের ফলে একসময় আমাদের পশ্চিমবঙ্গে সিপিএম রাজত্ব করেছে ৩৫ বছর ধরে, ৩০-৩৫ বছর রাজত্ব করেছে। তারা কিন্তু এখন ইতিহাস হয়ে গেছে। কংগ্রেস একসময় সারা ভারতে রাজত্ব করেছে, তারা এখন ইতিহাস হয়ে গেছে। এখন আমাদের রাজ্যে ক্ষমতায় রয়েছে, আমাদের রাজ্যে রয়েছে দিদি, আর আমাদের কেন্দ্রে রয়েছে দাদা। তো দাদা দিদি সবাই সমান, তারই কিন্তু চূড়ান্ত ফলাফল আমরা দেখতে পাচ্ছি। আমাদের রাজ্যে যেমন বছর বছর, মানে ১০-১৫ বছর শিক্ষক নিয়োগ, পুলিশের নিয়োগ, কোনো নিয়োগ, মানে পুরো রাজ্যের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু ধসের মুখে। আমাদের রাজ্যে উন্নয়ন বলে কিচ্ছু নেই। আমাদের কেন্দ্রেরও কিন্তু সেম অবস্থা। আমাদের মোদী বাবু বলেছিলেন যে বছরে ২ কোটি চাকরি হবে। সুপ্রিম কোর্টে এমনটাই তুলে ধরেছিল যে তারা প্রতিশ্রুতি দিয়েছিল বছরে ২ কোটি চাকরি হবে, কিন্তু এখন কি হচ্ছে? এখন রেশন দেওয়া হচ্ছে। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিল বছরে ২ লক্ষ চাকরি হবে, ১০ লক্ষ কর্মসংস্থান আমাদের হাতে রেডি। তো এই হচ্ছে আমাদের কেন্দ্র আর রাজ্যের অবস্থা। তো আজ সুপ্রিম কোর্টে চূড়ান্তভাবে কিন্তু ভৎসনার শিকার হলো মোদী সরকার, এবং মোদী সরকার কিন্তু কড়া বার্তা দিল সুপ্রিম কোর্টের মাধ্যমে যে রেশন নয়, বিনামূল্যে রেশন নয়, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করুন, বেকারদের চাকরি দিন। আমি একই বক্তব্য রাখবো আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যে বেকারদের ভাতা নয়, বেকারদের চাকরির ব্যবস্থা করুন, তাদের আত্মসম্মানের সঙ্গে বাঁধার সুযোগ করে দিন। দ্রুত যে সকল শূন্য পদগুলো আছে সেগুলো পূরণ করান। এইটুকুই অনুরোধ থাকবে আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের কাছে। তো এটাই হচ্ছে আমাদের বর্তমান রাজ্যের পরিস্থিতি। দাদা দিদি সবাই সমান, দাদা দিদি সবাই সমান, বাকি যারা আছে তারাও একই গোয়ালের গরু। তারা তো ইতিহাস হয়ে গেছে, সিপিএম কংগ্রেস এরা তো ইতিহাস হয়ে গেছে। এরা এখন দেওয়ালে টানানো থাকে। মানে লজ্জার, একটা সরকার ক্ষমতা থেকে এইভাবে সুপ্রিম কোর্ট ভৎসনা করছে, এর থেকে লজ্জার কিছু হতে পারে না, এর থেকে লজ্জার কিছু হতে পারে না। আর আমাদের রাজ্যের তো শাসক দল তো পুরো, মানে কি বলবো, মানে সবকিছু হারিয়ে ফেলেছে। এদের শুনতে 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 আর কিছু কোনো গায়ে আসে না, কারণ সবকিছু হলো গদির খেলা, সবকিছু গদির খেলা। দেখবে আবার এই যে ২৬-এর বিধানসভা নির্বাচন বা সামনে যে নির্বাচন আসবে লোকসভা, তো তখন আবার এরকম প্রতিশ্রুতি ঝুড়ি হবে। তখন দিয়েছিল ২ কোটি বছরের চাকরি হবে, এরপর বলবে ৫ কোটি বছরের চাকরি হবে। আমাদের রাজ্য সরকার বলবে, আগে বলেছিল ২ লক্ষ, এবার বলবে ৫ লক্ষ চাকরি হবে। এই হচ্ছে আমাদের রাজ্যের, মানে শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়ে যাবে, আর যেই ভোট পেরিয়ে যাবে অমনি সবকিছু ভুলে যাবে, সবকিছু ভুলে যাবে। তো এখনই সময় হয়েছে পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতের যে যুব সমাজ আছে তাদের জেগে ওঠার, তাদের প্রতিবাদ করার, নিজেদের অধিকার ছিনিয়ে নেওয়ার।